18 জুলাই 2024 বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল সাভার। পুলিশের সাজোয়া যান থেকে ছাত্র জনতাকে লক্ষ্য করে ছোড়া হয় উপর্যুপরি গুলি। সেই গুলি থেকে ছাত্র জনতাকে বাঁচাতে পুলিশের সাজোয়া যানের উপরে উঠে যান রাজপথে নেমে আসা দুর্বল প্রজন্মের প্রতিনিধি এমআইএসটির মেধাবী শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। সাভারের প্রথম শহীদ হিসেবে ইতিহাসে অমর কাব্য লিখে রাখা এই শহীদের হত্যা বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দ্রুততম সময়ের মধ্যে সঠিক বিচারের দাবি করেছে তার পরিবার। আরো জানাচ্ছেন জাহিদুর রহমান। ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি এর কম্পিউটার সায়েন্সের মেধাবী শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন সেদিন জোহরের নামাজ পড়েই সাভারের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। বুকের বাম পাশে ক্লোজ ডিস্টেন্স থেকে শটগান দিয়ে গুলি করে পুলিশ। গুলিতে ঝাঁঝরা অবস্থায় ইয়ামিনকেই ঘোরানো হয় সাজোয়া যানে। তারপর সাজোয়া যানের ওপর থেকে তাকে টেনে নিচে ফেলার গা ছমছমে দৃশ্য নাড়া দেয় বিশ্ব বিবেককে। একটা মুমূর্ষ রোগীকে ট্রিটমেন্টের সুযোগ না দিয়ে তারা ট্যাঙ্কের উপরে নিয়ে ঘোরাইছে, যেভাবে তোমার ছেলেকে ফেলছে, এটা হতে পারে না। যাদের নির্দেশে এবং যারা এটা করেছে আমি তাদের বিচার চাই। দেশের জন্য ছেলে শহীদ হয়েছে, তাকে কাফনের কাপড় না পরিয়ে যে পোশাকে শহীদ হয়েছে সেই পোশাকেই দাফন করেছেন বাবা মহিউদ্দিন। ময়না তদন্তের জন্য মরদেহ উত্তোলনে আদালতের নির্দেশ সত্ত্বেও শহীদ বিবেচনায় কবর থেকেও লাশ তুলতে দেননি। আখিরাতে ছেলে যেন শহীদের মর্যাদা পায় সে ব্যাপারে চেয়েছেন দেশবাসীর দোয়া। আমার ছেলে শহীদ, এটা আমার বাবা হিসেবে আমার মনে হয়েছে। এই জন্য মনে হয়েছে যে এমনি তো হাদিসে আছে শহীদের গোসল দিতে হয় না, সুতরাং আমি আমার ছেলের গোসল দিই নাই। এবং আল্লাহর কাছে দোয়া করে, আমরা আপনাদের কাছেও দোয়া চাই যে আল্লাহ যেন আমার ছেলেকে শহীদ হিসাবে কবুল করে। ইয়ামিন হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 12 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আদালত। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।